আরে, পুকুরে এই কাঁঠাল গাছটা কোথা থেকে এলো? এখানে তো কোনো কাঁঠাল গাছই ছিল না। মা, বাবা, তোমরা জলদি আসো, এখানে এসে দেখে যাও কত বড় একটা কাঁঠাল গাছ। শোনো বল্টুর মা, আমি বাজারে যাচ্ছি। ঘরে তো রান্না করার মতো কোনো কিছুই নেই। বাবা, আমিও তোমার সাথে বাজারে যাব। বাড়িতে থাকতে ভালো লাগছে না। এসব কি বলছিস তুই? ঘরে থাকবি না? তা কোথায় থাকবি? আমি তোকে বাজারে নিতে পারবো না। তুই বাজারে গেলে শুধু এটা ওটা খেতে চাস। আমার কাছে অত টাকা নেই। না বাবা, আমি তোমার সাথে যাব, আমাকে নিয়ে যাও। তোকে বললাম না আমার কাছে বেশি টাকা নেই। তুই বাজারে গেলে শুধু বায়না ধরিস। তুই বাড়িতেই থাক। বাবা, আমি তোমার কাছে কোনো কিছু বায়না করব না, শুধু তুমি আমাকে কয়েকটা চকলেট কিনে দিও, তাতেই হবে। আরে, এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। বাজার করারই টাকা নেই, আবার একে নিয়ে গেলে তো আর এক মহাবিপদ। আচ্ছা, এত করে যখন বলছে, তুমি বরং ওকে নিয়েই যাও। এই বিল্টু, শোন, বাজারে যেয়ে কিন্তু কোনো আবদার করবি না। কি আর করা, আচ্ছা চল তবে যাই। তারপর লালটু ও তার ছেলে বিল্টু বাজারে চলে যায়। লালটু শিয়াল যখন বাজার করছিল, বিল্টু তখন বাগরাজের পাকা কাঁঠালের দিকে এক মনে তাকিয়েছিল। বাবা, ওই দেখো, বাঘ মামা কত সুন্দর পাকা পাকা কাঁঠাল বিক্রি করছে। পাকা কাঁঠালের কিরকম মিষ্টি ঘ্রাণ বেরোচ্ছে। হ্যাঁ রে বিল্টু, তুই ঠিকই বলেছিস, কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। কিন্তু তাতে তোর কি? বাবা, এত সুন্দর কাঁঠালের ঘ্রাণে আমি আর থাকতে পারছি না। আমার ভীষণ কাঁঠাল খেতে ইচ্ছা করছে। আমার খুব লোভ লাগছে বাবা, দাও না আমাকে একটি কাঁঠাল কিনে। এজন্যই তোকে বাজারে নিয়ে আসতে চাই না আমি। তুই তো আসার সময় বললি কোনো বায়না করবি না, এখন এসব বলছিস কেন? না না, আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে আজ কাঁঠাল কিনে দিতেই হবে। এ তো দেখি মহা বিপদে পড়লাম। আমার কাছে তো বাজার করারই টাকা নেই, এখন একে কাঁঠাল কি করে কিনে দিব? শোন বাবা বিল্টু, আমার কাছে কাঁঠাল কেনার মতো কোনো টাকা পয়সা নেই। চল দেখি বাগরাজের কাছে, যদি একটা কাঁঠাল বাকিতে দেয় তবে তোকে কিনে দিব, তা না হলে টাকা জমিয়ে অন্য একদিন কিনে দিব। বাগরাজ, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তোর কি খবর? বাগরাজ, আপনার কাঁঠাল কত করে দাম? তুই কাঁঠালের দাম শুনে কি করবি? তুই কাঁঠাল কিনবি নাকি? না মানে, দাম কম হলে কিনতাম আর কি। প্রতি পিস কাঁঠালের দাম 500 টাকা করে। বাগরাজ, এ কি বলছেন আপনি? একটি কাঁঠালের এত দাম? হ্যাঁ রে, আমার কাঁঠালের অনেক দাম। তুই নিলে নে, না হলে আমার সামনে থেকে সর। ঠিক আছে, আমাকে একটি কাঁঠাল দিন। আমার ছেলেটা কাঁঠাল খাবার জন্য বায়না ধরেছে। এই কিলিকবাজ শেয়ালকে কোনো বিশ্বাস নেই। গতবার শেয়ালের দল আমার নারিকেল বাকিতে কিনেছিল। তুই আগে টাকা দে, তারপর কাঁঠাল নে। না মানে বাগরাজ, কাঁঠাল বাকিতে দিন, আমি কিছুদিনের ভিতর আপনার টাকা দিয়ে দিব। সকাল সকাল আমার মেজাজটা খারাপ করিস না। ভালোই ভালো এখান থেকে কেটে পড় বললাম। বাগরাজ, আমার ছেলেটার জন্য হলেও আমাকে একটি কাঁঠাল দিন আপনি। আমি আপনাকে পরে অবশ্যই টাকা দিয়ে দিব। তোর যদি এত কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়, তাহলে একটা কাঁঠাল গাছ লাগিয়ে তারপর কাঁঠাল খাস। এখন এখান থেকে চলে যা।
তারপর শিয়াল ও তার ছেলে বিল্টু মন খারাপ করে সেখান থেকে চলে আসলো। বাবা বিল্টু, আমার রান্না প্রায় হয়ে এসেছে, তুই হাত মুখ ধুয়ে খেতে বয়, আর তোর বাবাকেও ডেকে নিয়ে আয়। না মা, আমি এখন ভাত খাবো না। আমি বল্টুদের বাড়ি বল্টুর সাথে খেলতে যাব। তুই এই খালি পেটে কি করে খেলবি? আগে খেয়ে নে, তারপর খেলতে যাস। না মা, আমি বল্টুর সাথে খেলে এসে তারপরে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু দ্রুত চলে আসবি, আর খেলে এসেই ভাত খাবি। কিরে বিল্টু, আজ এত দেরি করে খেলতে আসলি কেন? আমি বাবার সাথে বাজারে গিয়েছিলাম, তাই খেলতে আসতে একটু দেরি হয়ে গেল। চল এখন আমরা খেলি। না রে, এখন আমি আর খেলতে যেতে পারবো না। আমাদের ঘরের পেছনের বাগানে আমার মা কাঁঠাল পাড়ছে। মা আমাকে কাঁঠাল আনতে যেতে বলেছে। কাকিমা কাঁঠাল পাড়ছে? ঠিক আছে, তাহলে আমিও তোর সাথে যাব। আমি কাকিমাকে কাঁঠাল পাড়তে সাহায্য করব। কাকিমা খুশি হয়ে আমাকে যদি একটি কাঁঠাল দেয়, তাহলে আমি মজা করে কাঁঠাল খেতে পারবো। আমার না খুব কাঁঠাল খেতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে, তুইও চল তাহলে আমার সাথে। আমি মাকে বলবো তোকে কাঁঠাল খেতে দিতে। কি রে বল্টু, এত দেরি করলি কেন? কখন তোকে আসতে বলেছি? মা, সব কাঁঠাল কি পাড়া হয়ে গিয়েছে? আমাকে একটি কাঁঠাল দাও, আমি পাকা কাঁঠাল খাবো। আর বিল্টুকেও সাথে নিয়ে এসেছি, বিল্টুও কাঁঠাল খাবে। ওর কাঁঠাল খেতে খুব ইচ্ছা করছে। এই, তুই এসব কি বলছিস? বিল্টুকে কাঁঠাল দেব মানে? একটি কাঁঠালের দাম কত জানিস? ওকে ফ্রিতে কাঁঠাল দেব? কাকিমা, আপনাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে, আমাকে একটি কাঁঠাল দিন না। আমার যে কাঁঠাল খেতে খুব ইচ্ছা করছে। বাবার কাছে টাকা নেই, তাই কাঁঠাল কিনে দিতে পারেনি। তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার সহজ সরল বল্টুটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না, তুই এখান থেকে চলে যা। মা, আমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে, একটি কাঁঠালের জন্য তুমি বিল্টুর সাথে এমন ব্যবহার কেন করছো? ওরা তো খুব গরিব, ওরা কাঁঠাল কেনার টাকা কোথায় পাবে? তুমি বিল্টুকে ছোট একটি কাঁঠাল দাও মা, ওর খুব কাঁঠাল খেতে ইচ্ছা করছে। আচ্ছা বল্টু, তুই যখন এত করে বলছিস, তখন আর বিল্টুটাকে ফেরাই কি করে? বিল্টু, তুই আমার পাশের এই কাঁঠালটা নিয়ে যা। এটা একটু পচে গিয়েছে, কিন্তু কিছু অংশ তো ভালো আছে। এখান থেকে বেছে বেছে ভালো অংশটা খেয়ে নিস। আচ্ছা কাকিমা, তাহলে আমি এই পচা কাঁঠালটি নিয়ে যাচ্ছি। এর থেকে কিছু ভালো অংশ বের হলে আমি মজা করে খাবো। তারপর বিল্টু সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়িতে চলে যায়। বাবা দেখো, বাঘিনী কাকিমা আমাকে এই কাঁঠালটি দিয়েছে। তুমি এখনই কাঁঠালটি আমাকে ভেঙে দাও, আমি কাঁঠাল খাবো। এই, তোর মা তোর জন্য সেই কখন থেকে ভাত নিয়ে বসে আছে, আর তুই এতক্ষণ পর আসলি, তাও আবার এই পচা কাঁঠালটি নিয়ে। এখনই এই পচা কাঁঠালটি ফেলে দে বলছি। বাবা, এই কাঁঠালের সব অংশ তো পচা না, কিছু অংশ তো ভালো আছে। তুমি আমাকে ভেঙে দাও, আমি ওই কাঁঠালের ভালো অংশগুলোই খাবো, আর বাকি অংশগুলো ফেলে দিব। আচ্ছা শোন বাবা বিল্টু, এই পচা কাঁঠাল খেলে তোর পেট ব্যথা করবে, তুই অসুস্থ হয়ে পড়বি। ডাক্তার কিন্তু তখন তোকে ইঞ্জেকশন দেবে। ইঞ্জেকশন না দিতে চাইলে এখনই কাঁঠালটা পুকুরে ফেলে দে,
ওরে বাবা, আমি পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না। আমার আবার ইঞ্জেকশনের খুব ভয় করে। আমি এখনই এই কাঁঠালটি পুকুরের জলে ফেলে দিচ্ছি। কি রে বিল্টু বাবা, এখনো মন খারাপ করে বসে আছিস? তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা তোকে টাকা জমিয়ে বড় একটা কাঁঠাল কিনে দেবে। এবার ঘুমিয়ে পড় বাবা, অনেক রাত হয়েছে। মা, আমাকে বাবার কষ্ট করে কাঁঠাল কিনে দিতে হবে না। টাকা থাকলে বাবা তো অবশ্যই আমাকে কাঁঠাল কিনে দিত, তাই না? তুমিও বাবা আমাকে অনেক ভালোবাসো, আমার কাঁঠাল লাগবে না। ঠিক আছে বাবা, এবার ঘুমিয়ে পড়। আরে, পুকুরে এই কাঁঠাল গাছটা কোথা থেকে এলো? এখানে তো কোনো কাঁঠাল গাছই ছিল না, আর কত বড় বড় কাঁঠাল ধরেছে। মা, বাবা, তোমরা জলদি আসো, এখানে এসে দেখে যাও কত বড় একটা কাঁঠাল গাছ। তাই তো, কাঁঠাল গাছটা এখানে কি করে এলো? আবার বড় বড় কাঁঠালও ধরেছে দেখছি। এই কাঁঠাল গাছটা এখানে কি করে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, মনে হয় আমরা যে কাঁঠালটা গতকাল পুকুরে ফেলে দিয়েছিলাম, সেই পচা কাঁঠাল থেকেই এই কাঁঠাল গাছটি হয়েছে, আর তাতে অনেক কাঁঠালও ধরেছে। বিল্টু, তুইও তোর মা বাবা খুবই ভালো, তাই এই পচা কাঁঠাল থেকেই একটি জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই গাছের কাঁঠাল কোনোদিন শেষ হবে না। তোদের যত ইচ্ছা মিষ্টি মিষ্টি কাঁঠাল খেতে পারবি, আর বাকি কাঁঠাল বাজারে বিক্রিও করতে পারবি। আরে, এই কাঁঠাল গাছ তো কথাও বলতে পারে। এটা তো দেখি একটি জাদুর কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এতদিনে আমার ছেলের আশা পূর্ণ হলো। মা, এখন আমার যত ইচ্ছা তত কাঁঠাল খেতে পারবো। হ্যাঁ রে বাবা বিল্টু, তুই ঠিকই বলেছিস। এখন আমরা সকাল দুপুর রাত শুধু কাঁঠালই খাবো, মজার মজার কাঁঠাল।